আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে আসলাম আমার দেশি মুরগির বাচ্চার খামারে। এই জায়গায় 15 পিস দেশি মুরগির বাচ্চা আছে। তাদের বয়স 1 মাস প্লাস। যেহেতু এখন শীতের দিন, তাদেরকে 60 একটা লাইট দিয়ে রেখেছি। মূলত হচ্ছে আমি এসেছি আমার 4 পিস মুরগির ডিম ক্যান্ডেলিং করার জন্য। আপনারা দেখেছিলেন আমার 4 পিস মুরগি কোচো বসিয়েছি। তো আমি কোচো বসানোর 3 দিন পরে আমি ডিমগুলা ক্যান্ডেলিং করে নিই। কালকে সময় পাই নেই, এর জন্য আমি আজকে ক্যান্ডেলিং করে নিব। আর দেখুন, এই জায়গায় আমি বলেছিলাম আপনাদেরকে যে আমার ওই ছোট্ট মোরগটা আমি রেখে দিব আমার মুরগিদের জন্য। তার গ্রোথ খুবই ভালো ছিল, এখনও আছে। তো এই মোরগটা আমার মুরগিদের জন্য রেখে দিয়েছি। আর 3 পিস মুরগি রেখেছি, 2 পিস গলাশিলা, 1 পিস গলাশিলা সারা। আর হচ্ছে আমার 2 পিস মোরগ ছিল, 1 পিস মোরগ চুরি হয়ে গেছে, আর 1 পিস মোরগ আছে। তো জানি না আমি ডিমগুলো বসাইছি কয় পিস ভালো আছে আর কয় পিস বাদ হয়ে যাবে। তো তারপর আমি ডিমগুলা দিয়ে মুরগিকে কোচো বসিয়েছি। এখন আমি ডিমগুলা চেক করে নিব। মোবাইলের লাইটের সাহায্যে ডিমগুলো এভাবে এভাবে ঘুরিয়ে নিব। দেখুন, আমি চেক করে নিচ্ছি। যদি আপনাদের দেখি একটু উপকার হয়, দেখুন সুতার মতো একটা দেখা যাচ্ছে। তো ওই ডিমটাতে বাচ্চা আছে। আর এই দেখুন আরেকটা নিয়েছি, মাকড়সার জালের মতো দেখা যাচ্ছে। এই ডিমটাতেও বাচ্চা আছে। এরকম হলে আপনারা বুঝবেন যে এই ডিমে বাচ্চা আছে লাইটের সাহায্যে। তো দেখুন, 60 পিস ডিম থেকে মাত্র 2 পিস ডিমে বাচ্চা হয় নাই। তো আপনারা সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আমি তো ভয় পেয়েছিলাম যে ডিম মনে হয় বেশি বাদ যাবে। তো না, তা হয় নাই, সব ডিমেই বাচ্চা আছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।